আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি ভাবছেন? আপনি নতুন ইউটিউবিং শুরু করেছেন অথবা আপনি ভিডিও আপলোড করে সাথে সাথে নিজেই দেখছেন এবং নিজের 4-5টা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে বারবার চেঞ্জ করে সেই ভিডিওটি বারবার দেখে ওয়াচ টাইম বাড়িয়ে ফেলছেন, অথবা আপনার কম্পিউটার অথবা মোবাইল ট্যাব ব্যবহার করে কয়েকটি মাল্টিপল ট্যাব ইউজ করে আপনার ভিডিওগুলো প্লে করে রাখছেন যাতে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা ফুল হয়ে যায়। কি ভাবছেন, এভাবে আপনি কি খুব সহজে আপনার ভিডিওটি র্যাঙ্ক করাতে পারবেন অথবা আপনার ভিডিওটি ভাইরাল হবে? কখনোই না, এটি সম্পূর্ণই ভুল ধারণা। বারবার নিজের ডিভাইস দিয়ে ভিডিও দেখলে কি কি সমস্যা হতে পারে তাই নিয়ে আমাদের এই আজকের ভিডিও। দেখতে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইউটিউবে নিজের আপলোড করা ভিডিও যদি নিজেই দেখেন তাহলে আপনাদের দুইটি সমস্যায় পড়তে হবে। এই দুইটি সমস্যা ইউটিউব নিজে তাদের অফিসিয়াল ক্রিয়েটরে প্রকাশ করেছে যে কি কি সমস্যা আপনার হতে পারে। শুধুমাত্র যে এই দুইটি সমস্যা আপনার হতে পারে তা কিন্তু নয়, এই দুইটি সমস্যা হচ্ছে প্রধান সমস্যা এবং এই দুইটি সমস্যা ছাড়াও আপনার আরও বেশ কয়েকটি সমস্যা হতে পারে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো শুরু করছি প্রথম সমস্যার কথা। 1 নম্বর প্রবলেমটি হচ্ছে ফ্রিজিং চ্যানেল। এখন ফ্রিজিং চ্যানেল কি? ফ্রিজিং চ্যানেল হচ্ছে আপনি যদি নিজের ভিডিও নিজেই দেখেন, নিজের আপলোড করা ভিডিও আপনি যদি নিজেই বারবার দেখতে থাকেন তাহলে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। এখন ফ্রিজ কি? ফ্রিজ হচ্ছে আপনার ভিডিও আগে যেরকম মানুষজন দেখতো এখন সেরকম মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে না, ভিডিওগুলো মানুষের হোম পেজে যাবে না এবং সার্চ দিলেও সেই ভিডিওগুলো আসার সম্ভাবনা একদমই কম। একে বলা হয় ভিডিও ফ্রিজ করে দেওয়া অথবা চ্যানেল ফ্রিজ করে দেওয়া। তাহলে আপনারাই একবার ভেবে দেখুন, আপনারা নিজেই যদি নিজের ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলো নিজেই এতবার দেখেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হতে পারে। এটাকে বলে ফ্রিজিং চ্যানেল। অথবা এই ফ্রিজিং চ্যানেলের আওতাধীন আরও একটি সমস্যা আছে, আপনাকে বলেছিলাম যে সাব কিছু সমস্যা থাকতে পারে। এই সাব সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে যে ফ্রিজিং চ্যানেলের সাব সমস্যাটি হচ্ছে ডিসকার্ডিং চ্যানেল। আসলে ডিসকার্ডিং চ্যানেল মানে হচ্ছে চ্যানেলটি বন্ধ করে দেওয়া। ইউটিউব থেকে অনেক সময় দেখা যায় যে নতুন ভিডিও আপলোড করার পর ক্রিয়েটররা যদি বারবার সেই ভিডিওগুলো দেখতে থাকে তাহলে ইউটিউব থেকে সেই চ্যানেলটা মাঝে মাঝে বন্ধ করে দেয়। মূলত আসলে এই চ্যানেলগুলো খুব একটা বেশি বন্ধ করা হয় না, তবে চ্যানেলগুলো ফ্রিজ করে দেওয়া হয়। সেক্ষেত্রে কখনো নিজে আপলোড করে সেই নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না। এখন চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর সমস্যায়। নাম্বার 2 প্রবলেম হচ্ছে লো কোয়ালিটি প্লেব্যাক। এখন লো কোয়ালিটি প্লেব্যাকটা আসলে কি? আমরা যখন নিজের আপলোড করা ভিডিও নিজেই দেখি তখন আমাদের এই ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদম লো প্লেব্যাক এর আন্ডারে আমাদেরকে লেভেলড করে দেয়। এখন কিভাবে আমরা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারি অথবা লো কোয়ালিটি প্লেব্যাকটা কি? লো কোয়ালিটি প্লেব্যাক হচ্ছে অনেকে দেখা যায় যে ইউটিউবে ভিডিও আপলোড করার পর তার কম্পিউটারের ক্রোম ব্রাউজার অথবা মোজিলা ফায়ারফক্স ওপেন করে বেশ কয়েকটা মাল্টিপল ট্যাব অন করে। সেই মাল্টিপল ট্যাবে প্রত্যেকটা ট্যাবেই তার ভিডিওটি অন করে রাখে এবং প্লে করে রাখে। এতে হয় কি, অনেকগুলো ওয়াচ টাইম তারা গেইন করতে পারে। অনেকেই 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য এরকম কাজ করে থাকেন। তো এইরকমভাবে যারা মাল্টিপল ট্যাব ওপেন করে অথবা একই ফোন থেকে 4-5টা জিমেল চেঞ্জ করে সেই ভিডিওটি দেখা হয়, তখন এই ভিডিওগুলো লো কোয়ালিটি প্লেব্যাকের আন্ডারে চলে যায়। যখনই আপনার এই ভিডিও লো কোয়ালিটি প্লেব্যাকের আন্ডারে চলে যাবে তখন আপনি কখনো মনিটাইজেশন পাবেন না এবং চ্যানেলটি সেই আগের নিয়মের অনুযায়ী ফ্রিজ হয়ে যেতে পারে, অথবা এই ভিডিওগুলো কখনো র্যাঙ্ক করবে না এবং কারো কাছে চলেও যাবে না, রিচ হবে না, হোম পেজে কখনো সেই ভিডিওগুলো যাবে না। এগুলো আপনাদেরকে বুঝে শুনে মেনে তারপরে ইউটিউবিং শুরু করতে হবে। শুধুমাত্র এই ভিডিওগুলো শুধুমাত্র এই টিপসগুলো যে নতুন ইউটিউবারদের জন্য তা কিন্তু নয়, যারা পুরাতন ইউটিউবার আছেন তাদের জন্য এই টিপসগুলো প্রযোজ্য। কারণ অনেকেই আমি দেখেছি যে তারা নিজের ভিডিও নিজে ওয়াচ করে থাকেন, যার ফলে দেখা যায় যে তাদের ভিডিওগুলো আগে যেরকম র্যাঙ্কিং করতো এখন কিন্তু সেরকম র্যাঙ্কিং করে না। কেন র্যাঙ্কিং করে না? শুধুমাত্র এই দুইটি কারণে র্যাঙ্কিং করে না। একটি হচ্ছে ফ্রিজিং চ্যানেল অর ডিসকার্ডিং চ্যানেল এবং দ্বিতীয়টি হচ্ছে লো কোয়ালিটি প্লেব্যাকের আন্ডারে ভিডিওগুলো পড়ে যায়। তো দর্শক, আমরা দুইটি কারণ আমরা সুন্দরভাবে জেনে নিলাম। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন মনে থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সটিতে আপনার জন্য উন্মুক্ত করা, আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকুন। নিত্য নতুন ইউটিউব টিপস পেতে আমাদের চ্যানেলটি সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।